বলল, তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে। তৃতীয় দরজা, ত্যাগের পরীক্ষা। তৃতীয় দরজাটা ছিল স্বচ্ছ, যেন কাঁচ দিয়ে বানানো। ভেতরে ছিল একটা ছোট্ট টেবিল, তার ওপর একটা পুরনো ছেঁড়া বই। বইটির পাশে কণ্ঠ ভেসে এলো, এই বইটা তোমার সবচেয়ে প্রিয় জিনিস তাইফ। তোমার বাবা তোমাকে ছোটবেলায় এটা দিয়েছিলেন। এটা আমাকে দাও, তাহলেই তুমি পরের দরজায় যেতে পারবে। তাইফের মন ভারী হয়ে গেল। বইটিতে বাবার হাতের লেখা, প্রতিটি পাতায় স্মৃতি ভরা। কিন্তু সে গ্রামের শিশুদের হাসির কথা ভাবল। চোখের জল মুছে বইটা এগিয়ে দিল। এটা আমার সবচেয়ে প্রিয়, কিন্তু আমার গ্রামের স্বপ্নটা আরও বড়। দরজাটা ঝলমল করে খুলে গেল। আলোকপরী নরম কণ্ঠে বলল, তোমার ত্যাগ সত্যিই সুন্দর। চতুর্থ দরজা, হৃদয়ের পরীক্ষা। শেষ দরজাটা ছিল সাদা, যেন মেঘ দিয়ে বানানো। ভেতরে ছিল একটা আয়না, আর তাতে তাইফের নিজের প্রতিবিম্ব। প্রতিবিম্বটি বলল, তাইফ, তুমি নিজের জন্য কিছু চাও না কেন? নতুন জুতো, একটা সাইকেল বা দূর দেশে ভ্রমণ, এগুলোও তো তোমার স্বপ্ন, তাই না? তাইফ কিছুক্ষণ চুপ রইল। তারপর মৃদু হেসে বলল, আমারও স্বপ্ন আছে, কিন্তু গ্রামের শিশুদের মুখে হাসি দেখলে আমার স্বপ্নও পূরণ হবে। আয়নাটা ঝলমল করে উঠল। দরজাটা খুলে গেল। আলোকপরী তাইফের দিকে তাকিয়ে বলল, তোমার হৃদয় আলোর মতো উজ্জ্বল। এখন বলো, তোমার ইচ্ছে কি? তাইফ বলল, আমি চাই আমার গ্রামের সব শিশুরা নতুন বই, খাতা আর একটা লাইব্রেরি পাক, যেখানে তারা স্বপ্ন দেখতে শিখবে। আলোকপরী হাসল আর বলল, তোমার ইচ্ছা শুধু তোমার গ্রামেই নয়, পৃথিবীর সর্বত্র আলো ছড়াবে। টুইস্ট। পরের দিন সকালে তাইফ ঘুম থেকে উঠে দেখল, শুধু বই খাতা নয়, স্কুলের আঙিনায় দাঁড়িয়ে আছে একদম নতুন উজ্জ্বল একটা লাইব্রেরি। দেয়ালে রঙিন ছবি, তাক ভর্তি বই, আর এক কোণে একটা টেলিস্কোপ। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার, তাইফের সেই পুরনো বইটি লাইব্রেরির টেবিলের ওপর পড়ে আছে। পাশে একটা চিঠি, তাইফ, তুমি শুধু ইচ্ছে করনি, একটা স্বপ্নের বীজ বপন করেছ। এই লাইব্রেরি প্রতি বছর নতুন একটা গ্রামে যাবে, ছড়াবে আরও আলো। তোমার বইটা ফেরত দিচ্ছি, কারণ তুমি এক স্বপ্ন। তুমি এখন আলোর দূত। আলোকপরী। তাইফের চোখে একসাথে জল আর হাসি ফুটে উঠল। প্রতি রাতে জানালার পাশে রঙিন জোনাকি নেচে বেড়ায়। গ্রামের শিশুরা এখন তাকে ডাকে, যার আলোর বন্ধু তাইফ। কিন্তু তাইফ জানত, আলোকপরী আবার ফিরে আসবে। তার মনে আরও অনেক স্বপ্ন জন্ম নিচ্ছে, শুধু নিজের গ্রামের জন্য নয়, পুরো পৃথিবীর জন্য। সাথে আরও আলো। তাইফের পরের গল্প মিস করো না, সাবস্ক্রাইব করো এখনই।